বামপন্থীরা এতদিন বলতো, আমাদের নেতারা বলতো যে তৃণমূল বিজেপির সেটিং আছে, আপনারা বিশ্বাস করেননি। আজকে জানেন আপনার এখানকার এমপি কে? অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি কি বলছে? কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায়। আমরা বলছি অভিজিৎ বাবু, আপনি একটু দেরিতে বুঝেছেন, আমরা অনেক আগে বুঝেছিলাম। দেখুন, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট মিটেছে। এখানে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, কিন্তু এখানে কিছু প্রশ্ন চিহ্ন অবশ্যই দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আগুন জ্বালিয়েছে একটা বক্তব্য, আর সেই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সত্যি কি তাহলে দিদি আর মোদির মধ্যে কোনো সেটিং আছে? আর এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন অভিজিৎ গাঙ্গুলি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টভাবে বলেন তার ইচ্ছা ছিল পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করা। সেই লক্ষ্য নিয়েই তিনি বিচারপতির পদ ছেড়ে রাজনীতিতে আসেন এবং ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। কিন্তু তার অভিযোগ, তিনি সেই লক্ষ্যের ধারে কাছে পৌঁছাতে পারেননি, আর এর জন্য তিনি দায়ী করেছেন কেন্দ্র সরকারকে। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী রাজ্যের সরকারকে সরানোর ক্ষেত্রে কেন্দ্রীয় স্তরের যে রাজনৈতিক সদিচ্ছার দরকার সেটার অভাব রয়েছে। আর এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় নতুন তরঙ্গ। বিশেষ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এই সুযোগটাকে সরাসরি তুলে ধরে। একটি সভা থেকে সিপিআইএমের এক নেতা বলেন, বামপন্থীরা এতদিন বলতো, আমাদের নেতারা বলতো যে তৃণমূল বিজেপির সেটিং আছে, আপনারা বিশ্বাস করেননি। আমরাও বলতাম, যেমন আমাদের নেতারা বলতো আমরাও বলতাম। আমি বলতাম মাঝে মাঝে, আকাশ ঘিরে মেঘ করেছে, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, পিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে। কেউ বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করতো না। আজকে জানেন আপনার এখানকার এমপি কে? অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি কি বলছে? বলছে কি যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংটা আছে, তাই এত চুরি দুর্নীতি লুট হচ্ছে, কাউকে গ্রেপ্তার করছে না। এবং বলছে আমি চেয়েছিলাম পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য আমি বিজেপিতে গিয়েছিলাম, এখন দেখছি মমতা ব্যানার্জিকে সরানোর কোনো ইচ্ছা বিজেপির নেই। আমরা বলছি অভিজিৎ বাবু, আপনি একটু দেরিতে বুঝেছেন, আমরা অনেক আগে বুঝেছিলাম। আমরা আগে থেকেই বলে আসছি যে দিদি আর মোদির সেটিং আছে, অনেকে বিশ্বাস করেননি। আজ আপনাদের এখানকার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি নিজেই বলছেন বিজেপি তৃণমূলকে সরাতে চাইছে না। তার বক্তব্য আরো তীক্ষ্ণ হয়ে ওঠে যখন তিনি দাবি করেন এখানে চুরি দুর্নীতি লুট সবই কিছু চলছে, তারপরেও কেউ গ্রেপ্তার হচ্ছেন না। এটাই প্রমাণ করে যে দিদি আর মোদির সেটিং আছে। আর এখানেই রাজনৈতিক সমীকরণটা আরো জটিল হয়ে ওঠে, কারণ একদিকে আছেন মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরকার, যারা বারবার বলে এসেছেন কেন্দ্র তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করছে। অন্যদিকে বিজেপি, যারা নিজেদের প্রধান বিরোধী শক্তি হিসেবে তুলে ধরে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। আর ঠিক এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়েই সিপিএম বলছে যে এই লড়াইটা আসলে পুরোপুরি সত্যিকারের নয়, এর ভেতরে রয়েছে রাজনৈতিক সমঝোতা। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠে আসে, অভিজিৎ গাঙ্গুলি কি সত্যিই সেটিং এর কথা বলেছেন? কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। না, তিনি সরাসরি কিন্তু সেই শব্দ ব্যবহার করেননি। তিনি বলেছেন কেন্দ্র সরকার তার প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নেননি। রাজ্য সরকারকে সরানোর জন্য যথেষ্ট উদ্যোগ দেখা যায়নি। আর সেখান থেকেই সিপিআইএম তাদের পুরনো অভিযোগ নতুন করে জোরদার করছে। শেষে বিষয়টা খুব পরিষ্কারভাবে দাঁড়ায়, যেখানে অভিজিৎ গাঙ্গুলি প্রশ্ন তুলছে যে কেন পরিবর্তন হলো না। সিপিআইএম বলছে কারণ
সেটিং আছে। বিজেপি বলছে তারা লড়াই চালিয়ে যাচ্ছে, তৃণমূল বলছে তারা রাজনৈতিক টার্গেট। আর দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হতে পারে, একজন বলছে চেষ্টা হয়নি, আর একজন বলছে ইচ্ছা নেই। আর সত্যিটা ঠিক কোথায়? আর সেটা এখনো রাজনৈতিক ধোঁয়াশার মধ্যে রয়েছে। আর আপনারা ঠিক এ বিষয়ে কি বলবেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।